নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রিন্সেস কাট ব্লাউজের সম্পূর্ণ সেলাই দেখিয়ে দেবো, কীভাবে সঠিক নিয়মে বডি ফিটিংস করতে হয়, কীভাবে ব্যাক নেকের ডিজাইন তুলতে হয় পেপার পেস্টিং ছাড়া লাইনিং দিয়ে। তো সমস্তটা দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন না, এবং নতুন যদি হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে দেখুন, এখানে কিন্তু আমি আগে থেকে কাটিংটা করে রেখেছি। এর কাটিং ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, যারা দেখেনি দেখে নেবেন, আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে। তো এটা হচ্ছে আমার সামনের পার্ট এবং এটা হচ্ছে প্রিন্সেস কাটের পার্ট। এই দুটো পার্ট বসিয়ে কিন্তু আমি এখানে সামনের পার্টটা জয়েন করে নিয়েছি, কেননা আমার এখানে সামনে খাপ হয়েছে। দেখুন এখানে আমার প্যাড বসাতে সঠিক নিয়মে ভালোভাবে প্যাড বসাতে হয় কীভাবে, এটাও কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যারা দেখেনি দেখে নেবেন। তো এখানে সামনের পার্টটা আমার পুরোপুরি রেডি করা আছে। এরপর এখানে পেছন পার্টটা তুলে নেব। তার জন্য দেখুন এখানে ব্যাক নেকটা আগে থেকে কাটিং করে রেখেছিলাম, আর এখানে আমি 2.5 ইঞ্চি নিচে আমি এখানে ডরি দেবো, তার জন্য দেখুন দিয়েছি। আর এটা হচ্ছে পিছনের যে মেন কাপড়টা সোজা দিকে আছে, তার ওপরে লাইনিং কাপড়টা রেখে আমি কিন্তু দুশুত করে গ্যাপিং দিয়ে পুরোটা সেলাই করে নিয়েছি, নিয়ে হালকা হালকা করে কাটিং করে নিলাম। এরপর মেন কাপড়টার ওপর লাইনিংয়ের ওপর থেকে একটা চাপ সেলাই করে নিয়ে ঘুরিয়ে পুরো মেন কাপড়ের ওপরে কিন্তু চাপ সেলাই করে নিয়েছি। এরপর এখানে টেকিন দিয়ে দেবো, তার জন্য 4 ইঞ্চি চাওড়া টেকিনের লম্বা নিয়েছি এবং 1/2 ইঞ্চি চেকিনের চাওড়া নিয়েছি। তো এখানে দেখুন পুরো পার্টটা আমার পেছন পার্টটা রেডি হয়ে গেছে। সেমভাবে আরও একটা যে পার্ট আছে সেটাও কিন্তু রেডি করে নেব। আর এখানে এবার আমি এখানে হুকের যে ঘরপট্টি হয় সেটা কিন্তু তৈরি করে নিচ্ছি। তার জন্য মেন কাপড় লাইনিং কাপড় নিয়েছি, একটু বড় দেখেই নেবেন, মানে লম্বা দেখে নিতে হবে। নিয়ে সোজা দিক থেকে বসিয়ে কিন্তু দুশুত করে গ্যাপিং দিয়ে সেলাই করে নিলাম। এরপর এটাকে আমি উল্টে নেব, উল্টে এরকে দুপাট করে নিয়ে এর উপর থেকে পুরো সেলাই করে নিতে হবে। তো এটা হচ্ছে আমাদের হুকের ঘর, যেখানে আমরা হুকটা বসাবো সেটার ঘর। তো এটা দেখুন আমি ডান পাশে করেছি, এবং বাঁ পাশে যে কাপড়টা সেটা নিয়ে নেব। আর একটা যে পিঠ রেডি করেছি সেটা দেখুন, এটা কিন্তু আমাদের সোজা দিক থেকে নয়, এটা আমাদের উল্টো দিক থেকে নিয়ে সোজা দিকে সেলাই করতে হবে। এটাও কিন্তু সেম মেন কাপড় লাইনিং কাপড় একসঙ্গে ধরে নিয়েছি, একটু বড় মাপের নিয়ে কিন্তু দেখুন উল্টো দিক থেকে এখানে দুশুত করে গ্যাপিং দিয়ে পুরোটা সেলাই করে নিচ্ছি। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নতুন নতুন ভিডিও দেখতে হলে এবং সেলাই শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটি ফলো করে নিন। এরপর যে কাপড়টা ছিল সেটাকে দেখুন দুভাঁজ করে মুড়িয়ে যেই সেলাইটা একটুকে করেছিলাম তার ওপরে দিয়েছি। পুরো কাপড়টা কিন্তু মুড়িয়ে নেইনি, ঠিক আগের মতো। এরপর আরেকটা দেখুন দূর থেকে সেলাই করে নিয়েছি। এখানে আমাদের হুক এবং হুকের ঘরপট্টি পুরো রেডি, দেখতে পাচ্ছেন কত ফিনিশিং এসেছে। এইভাবে করবেন, আপনাদের কিন্তু দারুণ ফিনিশিং আসবে, একদমই কিন্তু অসমান হবে না। তো এবার সামনের পার্ট এবং পেছনের পার্টটা জয়েন করব, তার জন্য দেখুন সোজার সঙ্গে সোজা রেখেছি, রেখে পেছনের পার্টের যে লাইনিং পার্টটা আছে সেটাকে কিন্তু সরিয়ে নিচ্ছি। সামনের পার্টের লাইনিং পার্ট এবং মেন কাপড় কিন্তু একসঙ্গে ধরা আছে, আর পেছনের পার্টে শুধুমাত্র লাইনিংটা দেখুন মুখের দিকটা সরিয়ে নিয়েছি। নেওয়ার পর একটার সঙ্গে একটা রাখবো, সোজার সঙ্গে সোজা রেখে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে পুরোটা সেলাই করে নিচ্ছি। ঠিক এভাবে আমার হাতের দিকে একটু লক্ষ্য করুন আমি কীভাবে সেলাই করছি। এভাবে যদি আপনারা পুর লাইন জয়েন করেন আপনাদের ফিনিশিং কিন্তু দারুণ আসবে। তো এখানে দেখুন পুরোটা সেলাই করে নিয়েছি, তারপর এটাকে এভাবে মুড়িয়ে নেব। ঠিক মুড়িয়ে এর ওপর থেকে কিন্তু আমাদেরকে আবার একটা সেলাই করে নিতে হবে 1/2 ইঞ্চি বরাবর, কেননা যেহেতু পুর লাইনের জন্য আমি 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছিলাম সেলাই মার্জিন। এখানে দেখুন যেই সেলাইটা এক্ষুনি করেছি ঠিক এর ওপর থেকে কিন্তু আবার সেলাই করছি, শুধুমাত্র লাইনিং কাপড়টা কিন্তু মুড়িয়ে নিয়েছি। তো দেখুন পুরোটা কিন্তু আমার সেলাই হয়ে গেছে। এবার আপনাদেরকে আমি সোজা করে দেখাবো এখানে ফিনিশিংটা কত দারুণ এসেছে। এভাবে যদি আপনারা একবার পুর লাইন জয়েন করেন আপনারা নিজেরাই তফাৎটা বুঝতে পারবেন। দেখুন পেছন দিকটা কত দারুণ দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন কোথাও সুতো বেরোনোর চান্স নেই, এবং সামনের দিকটা ঠিক এরকম দেখাচ্ছে, কত দারুণ এখানে ফিনিশিং এসেছে। এবার এখানে আমি হাতাটা পরিয়ে বসিয়ে নেব, তার জন্য হাতাটা মিডিল থেকে রাখবো, মিডিল টু মিডিল রেখে কিন্তু এখানে হাতা বসিয়ে নিতে হবে। তো হাতা বসানো আমি অনেকবার দেখিয়েছি, তাই এখানে আর দেখাচ্ছি না। দুপাশে কিন্তু সেমভাবে হাতা এখানে বসিয়ে নিতে হবে। আমি দেখুন দুপাশেই বসিয়ে নিয়েছি। এরপর হুক এবং হুকের যে ঘরপট্টি আছে সেটা একটার উপর একটা তুলে রাখবো, রেখে এখানে প্রথমে পিন করে নিতে হবে। তো পিন করে নিলাম। এরপর এখানে আমাদের এর মিডিল পোর্শন বের করে নিতে হবে। তো এটা হচ্ছে আমার মিডিল পোর্শন, এখানে আমি দাগ দিয়ে দেব। আর সামনের পাটাও সেমভাবে কিন্তু মিডিল পোর্শন বের করে নিতে হবে। এইভাবে যদি আপনারা বডি ফিটিংস করেন দারুণ কিন্তু ফিটিংস হয়, আর একদমই কিন্তু সুতো বেরানোর চান্সও থাকে না। এভাবে যদি আপনারা একবার করে দেখেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো এখানে দেখুন এটা হচ্ছে সামনের পার্টের মিডিল পোর্শন। এবার সোজা দিক থেকে রাখবো
রাখবো এটা। তো একটার সঙ্গে একটা মিডিল পোর্শন রাখবো, অর্থাৎ সামনের পার্টের সঙ্গে পেছনের পার্টের মিডিল পোর্শন রাখবো। রেখে এখানে কিন্তু পিন করে নিতে হবে। পিন করে নিয়ে হাতার দিক থেকে নিচ বরাবর কিন্তু এখানে 1/2 ইঞ্চি করে গ্যাপিং দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এবং আপনাদের যদি সামনের পার্ট এবং পেছনের পার্টের মধ্যে কোনো পার্ট একটু ছোটো বড় হয়ে থাকে তো সেটা সামান্য কেটে ফেলে দেবেন, কোনো অসুবিধা হবে না। তো এখানে দেখুন আমার কিন্তু একদম সমান হয়েছে, কোনো কাপড়ে কিন্তু আমার ছোটো বড় হয়নি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিডিল পয়েন্টে এই কারণে আমি পিন করেছিলাম, যদি কাপড় কোনো ছোটো বড় হয় সেটা কিন্তু এখনই বেরিয়ে যাবে। তো এখানে দেখুন দুপাশে সেমভাবে সেলাইটা করে নেব। করে নেবার পর নিচে এখানে হেমপট্টি করে নিতে হবে আমাদের কাপড় বসিয়ে। তো দেখুন এখানে হেমপট্টি করে নিয়েছি। এরপর এটাকে উল্টে দিয়ে যেরকমভাবে পিন করেছিলাম সেমভাবে আবার একবার পিন করে নিয়েছি। এবার এখানে মেন ফিটিংসে করে নেব। তার জন্য দেখুন হাতার যা মুহুরি ছিল তাকে এখানে হাফ করে নিচ্ছি। তো এখানে আমার মুহুরি ছিল প্রায় 7 ইঞ্চির থেকে 2 সুত বেশি, তাকে আমি এখানে হাফ করে নিলাম। এরপর এখানে 1.5 ইঞ্চি করে নিয়ে নেব, কেননা আমরা সেলাই মানে কাটিং করার সময় 1.5 ইঞ্চি করে এক্সট্রা রেখেছিলাম। তো 1.5 ইঞ্চি করে এখানে দেখুন আমি নিচেও নিয়ে নিচ্ছি এবং বগলের কাছেও 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। বা আপনারা কিন্তু কোমর যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে যত হবে সেটাও নিয়ে নিতে পারেন, ছাতি যে থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে যত হবে সেটাও কিন্তু নিয়ে নিতে পারেন। তো এখানে যে কোনো ধরনের একটা পদ্ধতি আপনারা ব্যবহার করে 3টে দাগ দিয়ে এরকমভাবে তার উপর থেকে সেলাইটা করে নেব। তো এখানে পুরোটা সেলাই হয়ে যাবার পর আপনাদেরকে পুরো ব্লাউজটা দেখাচ্ছি এখানে কত দারুণ ফিনিশিং এসেছে এবং ফিটিংস কিন্তু খুবই ভালো হয় এবার যদি আপনারা একবার ফিটিংস করে দেখেন। তো এখানে দেখুন পুরো ব্লাউজটা আমার রেডি হয়ে গেছে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং অবশ্যই কিন্তু ফেসবুক থেকে দেখেন ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও। আজকের জন্য টাটা।